সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমাদের আরো একটা নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যে ফোর্থ সেমিস্টার রয়েছে এবং সেই বাংলা সিলেবাস কি কি রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে, আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই, অধ্যায় বিভাজন কোন অধ্যায় থেকে কত আসবে। আমাদের গল্প গল্প রয়েছে দুটো, একটা হচ্ছে হলুদ পোড়া আর একটা হচ্ছে হারুন সালেমের মাসি। তাহলে আমাদের দুটো গল্প রয়েছে। আমাদের এই দুটো গল্প থেকে নির্ধারিত নাম্বার হচ্ছে 5। অবশ্যই এখানে কিন্তু অথবা থাকবে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অথবা থাকবে, তার মানে এখান থেকে একটা এখান থেকে একটা বড় প্রশ্ন থাকবে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো আমি বলবো ছেলে মেয়েদেরকে সাজেস্ট করবো এই গল্পটাকে ভালো করে করার চেষ্টা করবে, কারণ হারুন সালেমের মাসি অলরেডি আমার এই ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর আমাদের কবিতা রয়েছে তিনটে, একটা হচ্ছে প্রার্থনা, তিমির হননের গান, আর একটা হচ্ছে কেন এলো না। এই তিনটে কবিতার মধ্যে আমাদের নির্ধারিত নাম্বার হচ্ছে 5 নাম্বার। তার মানে তিনটে কবিতা পড়ে আমরা পাবো 5 নাম্বার। তবে এখানে একটা আনন্দের সংবাদ, দুটো প্রশ্ন থাকবে। তার মানে তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা থেকে, হতে পারে এটা, হতে পারে এটা, হতে পারে এটা, এই তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা থেকে একটা বড় প্রশ্ন থাকবে। তার মানে আমরা কেউ যদি মনে করে যে আমি প্রার্থনা তিমির হননে গান করব, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই 100% কমন পাবে। কিংবা তুমি এটাও করতে পারো, তিমির হননের গান আর কেন এলো না, এটাও করতে পারো, কারণ এখান থেকেও নিশ্চিত একটা বড় প্রশ্ন কমন পাবে। তার মানে আমরা নর্মাল ভাবে মাথায় রাখবো যে এই তিনটি কবিতা পড়ে আমরা 5 পাবো। কথা বললাম, আমরা 5 নম্বর পাবো। এখানেও অবশ্য অথবা থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব যে একটা নাটক, পূর্ণাঙ্গ নাটক, এটা আমাদের আগের সিলেবাসও ছিল দ্বাদশ শ্রেণীতে। সেই পূর্ণাঙ্গ নাটকের নাম হচ্ছে নানা রঙের দিন। এখান থেকেও আমাদের নির্ধারিত নাম্বার হচ্ছে 5। এখানে এই নাটক থেকে মিনিমাম দুটো অথবা থাকবে, তার মধ্যে একটা করতে হবে। তার মানে এখান থেকেও একটা কিন্তু নাম্বার পাওয়ার একটা সুবিধা আছে। তার মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা লাইফ লাইন পাচ্ছি, তাই না? অথবা মানেই কিন্তু আমাদের কাছে একটা লাইফ লাইন, একটা সুযোগ। তো আমরা এই নানা রঙের দিন থেকেও কিন্তু আমরা একটা অথবা পাচ্ছি। আচ্ছা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এই ডাকঘর, এখান থেকে নির্ধারিত নাম্বার হচ্ছে 10। এবার এই 10 মার্ক যেহেতু আছে, তাই এখানে 10 মার্ক মানে আমাদের দুটো বড় প্রশ্ন করতে হবে। যদি দুটো বড় প্রশ্ন করতে হয় তাহলে অথবা মিনিমাম 3টে থেকে 4টে থাকবে এবং 3টে থেকে 4টের মধ্যে যে কোনো দুটি করতে হবে। তাহলে আমার এখানেও কিন্তু একটা অথবা থাকছে। আবার আমরা দেখতে পাচ্ছি শিল্প সংস্কৃতি, এখানে রয়েছে আমাদের বাংলা চিত্রকলা আর বাংলা চলচ্চিত্র, এই দুটো রয়েছে। এবং এই দুটোর মধ্যে কেউ যদি একটাকে বিশেষ গুরুত্ব দেয়, কেউ ধরে নাও সময়ের অভাব করতে পারেনি, কেউ যদি একটাকে গুরুত্ব দেয় তবুও কিন্তু সে কিন্তু পাস করে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট আমি তাদের বলবো সবগুলোই পড়ো, ভালো স্টুডেন্টের কোনো সাজেশন হয় না। তাই চিত্রকলা থেকে একটা প্রশ্ন থাকবে, চলচ্চিত্র থেকে একটা থাকবে, আর এই দুটোর মধ্যে অথবা থাকবে। তাই এই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা অথবা পাচ্ছি। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে রচনা। রচনার জন্য রয়েছে 10 নাম্বার। এখানে 3 থেকে 4টে রচনা থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে আমরা মূলত এই হচ্ছে আমাদের টোটাল 40 নাম্বার। তাহলে বুঝতেই পারছো আমাদের কোন অধ্যায় থেকে কত মার্ক আসতে চলেছে এবং কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা এখনো আমার এই চ্যানেলটা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।